আজ তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড প্রতিনিধি নির্বাচন। এই ভোটে ব্যাংকের বিভিন্ন শাখা এলাকায় ভোট চলছে। নন্দীগ্রাম, তমলুক সহ কোলাঘাটের দেউলিয়া হাই স্কুলে এই শাখার ব্যাংকে নির্বাচন চলছে। সকাল 8টা থেকে ভোট শুরু হয়েছে। ভোট চলবে দুপুর 2টো পর্যন্ত। আর এই নির্বাচনকে ঘিরেই উত্তেজনা। দেউলিয়া হাই স্কুল চত্বর এলাকা থেকেই উত্তেজনা ছড়ায়। সম্পূর্ণ ভোটের নামে প্রহসন, নিশ্চিত হার জেনে একেবারে মৎস্যমন্ত্রী, পঞ্চায়েত সমিতি সভাধিপতি, যত সমস্ত জেলা পরিষদের মেম্বার দাঁড়িয়ে থেকে পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে আমাদের যারা ভোট দিতে আসছে তাদের কুকুনকে পকেট চেক করে ছিঁড়ে ফেলে দেওয়া, বাধা দিতে গেলে আমাদের ছেলেদের উপরে হামলা। তারা নেতা কর্মী কাউকে বাদ দেয়নি, আমাদেরকেও পর্যন্ত মারা হয়েছে, আমাদের প্রার্থীদেরকে পর্যন্ত আক্রমণ করা হয়েছে। মূলত ক্যাম্প দখল করে নেওয়ার চক্রান্ত, ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছে। এই সংস্কৃতি আজকে তৃণমূল পশ্চিমবাংলায় এনেছে। প্রশাসনের কি ভূমিকা? উত্তেজনার মূল কারণ বিজেপি বুঝতে পেরেছে যাদের সঙ্গে ব্যাংকের কোনো সম্পর্ক নাই, দীর্ঘ বছরের পর বছর ধরে সমবায়গুলোকে উন্নতিকরণে মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের সুযোগ সুবিধা দিচ্ছেন এবং আমাদের যারা ডেলিগেটস আছেন তাদের মাধ্যমে যেভাবে সুযোগ সুবিধা মানুষ পেয়েছেন, স্বাভাবিক কারণে এটা অন্য আর 5টা ভোটের মতো নয়। তাই যারা ব্যাংকের যে সমস্ত ডেলিগেটসের মাধ্যমে উপকৃত হয়েছেন, মানুষ উৎসবের মেজাজে তারা ভোট দেওয়ার জন্য তারা সকাল থেকেই ভোটার লাইনে দাঁড়িয়েছেন, আপনারা দেখেছেন। কিন্তু বিজেপির ঈর্ষা, যারা খায় না মাখে জানে না সমবায় সম্পর্কে, আজকে তারা প্রথমবার এই নির্বাচনে অংশগ্রহণ করে এই নির্বাচনটাকে ভণ্ডুল করার চেষ্টা করছেন। অর্থাৎ গণতান্ত্রিক উপায়ে এই ব্যাংকের নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে উঠতে না পেরে অযথা মাথা গরম করে নেত্রীকে গালাগাল করে যে উস্কানিমূলক কথাবার্তা বলছে, তার জন্য মাঝে মধ্যে একটু উত্তেজনা তৈরি হয়েছে। এটা সম্পূর্ণভাবে বিজেপির প্ল্যানিং যে নির্বাচন। আমি কিছু দেখিনি। হোয়াটসঅ্যাপে একটা পাঠাইছি আমি 7, 8, 10, 12 কিছু